हर लहज़े मोमिन की नई शान नईयान, हर लहज़े मोमिन की नई शान नईयान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदे खाकी, हमसाये जिब्रील अमी बंदे खाकी है। इसका नशीमन नब ख़ारा नब दख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमीन, ये राज किसी को नहीं मालूम के मोमीन। क़ारी नजर आता है हकीकत में है कुरान, क़ारी नजर आता है हकीकत में है कुरान। वमा खलक़तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून। अल्लाह रब्बुल आलमीन बंदाके पाठाইছেন, এর সাথে সাথে বলে দিয়েছেন, হে বান্দা আমি তোমাকে দুনিয়ার খেল তামাশার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি আমার বন্দেগী, আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন পাঠাইলেন দুনিয়াতে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের মারিফত হাসিল করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ইল্লা লিয়াবুদুনের জায়গায় লেখেন আই লিয়ারিফুন। ও আমার বান্দারা শুনে রেখো, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠাইনি, তবে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য পাঠিয়েছে। বলে এছাড়া যত মাখলুক আছে, জিন আর ইনসান ছাড়া সমস্ত মাখলুক মানুষের খেদমতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলে মানুষ কেমন দামি? আল্লাহ রব্বুল আলামিন মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক বানাইয়েছেন মানুষকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মানুষ কখন শ্রেষ্ঠ হবে? মানুষ তখনই শ্রেষ্ঠ হবে যখন সে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করবে, তখনই মানুষ আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। নচেত সে কখনো আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না। তাহলে আল্লাহর পরিচয় যদি লাভ করতে হয়, আমাকে এক নম্বরে আল্লাহর হুকুম কি আছে সেটা আমার জানতে হবে। আর হুকুম যদি জানতে হয়, তাহলে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আসমানি কিতাব ওহী, যেটা বলা হয় আসমানি ওহী, যে সেই মহাগ্রন্থ আল কোরআন আমার অনুসরণ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে, পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমানত নেওয়ার জন্য আদেশ করেছেন, কিন্তু পাহাড় নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন,
কোরআনে কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, করার পর লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললে, হে আসমান, তুমি আমার এই কোরআনের আমানত তুমি নিবানি। আসমান বলল, আল্লাহ তোমার কোরআন এত আজমত, তোমার কোরআন এত সম্মানী, তোমার কোরআন এত দামি, আমি এত বড় আমানত তোমার নিতে পারবো না। এরকম ভাবে আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল জিবাল, পাহাড়ের মধ্যে গেলেন, এরকম ভাবে পাহাড়কে বলল, পাহাড় তুমি কি আমার এই আমানত নিবানি? পাহাড় এরকম ভাবে বলল, আল্লাহ তোমার কোরআন এত দামি, এত আজমত হলা, এত সম্মানী হলা, আমি তোমার এই কোরআন নিতে পারবো না। এরকম ভাবে জমিনকে আল্লাহ বললেন, হে জমিন, তুমি কি আমার কোরআনের আমানত নিবা? জমিনও তদ্রুপ উত্তর দিল যে আল্লাহ, আমি তোমার এত সম্মানী কোরআন, এত সম্মানী, এত মর্যাদাপূর্ণ কোরআন, এত দামি কোরআন, আমি জমিন এটা কখনো সম্মান দিয়ে আনতে পারবো না। ওয়াহমালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন যে ক্ষুদ্র মানুষ, যাকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছেন, আল্লাহ নিজেই বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে দুর্বল করে বানাইছে। বেলে কেমন দুর্বল? বেলে একটা মশায় কামড় না শুধু যদি কানের পাশে ভ্যান ভ্যান করে তো বেলে ঘুম থেকে জাগে হয়ে যায়। এরকম ভাবে যদি একটা সাপ বিচ্ছু হঠাৎ দেখে তো বেলে ভয়ে সে আতঙ্ক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলতেছেন, ও আমার মানুষ, তুমি যে আমানত নিবা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুনে বান্দা কি করছে? আমানত গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে বান্দা এত সাহস কিভাবে পেয়েছে? বান্দা চিন্তা করছে, পারি আর না পারি, আগে আল্লাহর হুকুম মানার চেষ্টা করি, কারণ এই এত বড় সম্মানী কোরআন যদি আমি নিতে পারি তো আমার জন্য অনেক বড় সম্মান ইজ্জতের কথা আছে, আমি কেন এই এত বড় নিয়ামত ছেড়ে দিব? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তাহলে আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কোরআনের মতো এমন সম্মানী দামি কোরআন আমানত নিতে চেয়েছেন, কিন্তু জমিন নেয় না, জমিনও নেয় না, আসমানও নেয় না, পাহাড়ও নেয় না, নিয়েছে কে? আমি আপনার মতো জিন ইনসান মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এত দামি কোরআন আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে মানবে এবং এই কোরআন অনুযায়ী যে চলবে তার জন্য কি পুরস্কার রয়েছে আমাদের জানা দরকার না? কিন্তু এর আগে একটু কথা বলি, কোরআনের ইলম, কোরআন কি পুরস্কার দিবে সবাই জানি না? যে কোরআনের একটি হরফ পড়লে 10টি করে নেকি দেওয়া হবে, এই কথা এই সমাজের এমন কোনো বুঝমান ব্যক্তি নাই যে জানে না। জানে না? সবাই জানে। কোরআনের একটি হরফ পড়লে কয়টি নেকি দিবে ভাই? 10 নেকি। কোরআনের একজন হাফেজ যদি পরিপূর্ণ সে কোরআন অনুযায়ী আমল করে তো বেলে তাকে এমন সুপারিশ করার এমন পাওয়ার দিবে যে হাসরের ময়দানে সে 10 জন জাহান্নামীকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই কথা সবাই জানি না? তাহলে কোরআনের ফজিলত, কোরআন কি দিবে, কি পুরস্কার দিবে, সব কিছু আমাদের জানা, কিন্তু আফসোসের বিষয় হলো তা যে আমরা কোরআন সহি করে পড়তে পারি না। ঠিক কি না? যদি এখানে জরিপ করা হয় যে মাদ্রাসার তালিবুল ইলম আর উস্তাদরা ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া আমের মধ্যে যদি গণনা করা হয় যে ৫ জনও পাওয়া যাবে না যে কোরআন সহি করে পড়তে। কিন্তু কোরআন এত বড় সম্মানী জিনিস, এমন বড় মর্যাদাপূর্ণ জিনিস, বলে কোরআন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
والذين أوتوا العلم درجات ضرب لنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন কোরআন এমন দামি জিনিস, কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে চলবে, আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রাজি আছি কোরআন শিখব? আর এটাই হলো কোরআনের মারকাজ। কিসের মারকাজ? পৃথিবীর মধ্যে যত দ্বীনি শিক্ষালয় আছে, দুনিয়াবি হোক আর আখিরাতের লাইনে হোক, যত শিক্ষালয় আছে, যত বিদ্যালয় আছে, সব বিদ্যালয়ের চাইতে সবচেয়ে দামি বিদ্যালয় হলো কোনটি? মাদ্রাসা। আর যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়। এই সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে অনেক আলোচনা জানি, অনেক কিছু শুনি, কিন্তু বাস্তবতা হলো আমাদের মধ্যে আমল আসে না। এখানেই শুনি, মাঠ থেকে বের হওয়ার পর আমাদের এই সব কিছু ভুলে যায়। কিন্তু না ভাই, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমার আপনার উচিত যে আমরা কোরআন অনুযায়ী চলবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে কোরআনের শুরুতে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলতেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাব, যালিকাল কুরআন, এটা এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে কি নাই, সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব শুধু হেদায়েত দিবে কাদেরকে? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শুধু পথ প্রদর্শক কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি ওই সমস্ত লোক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে তারা কি করে? আল্লাহ তাআলার অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির এক নম্বর গুণ হলো কি? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়ের উপর সে কি করবে? ঈমান আনবে। আর বিল হুজুর, অদৃশ্য বিষয় কি? অদৃশ্য বিষয়ের সংক্ষেপ পরিচয় হলো পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যেটা, এটাই হলো কি? গায়ব, অদৃশ্য বিষয়। বলে পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই পাঁচ জিনিসের বাইরে যেটা, এটাই হলো কি? অদৃশ্য। বেলে চোখে যেটা দেখে সেটা ঈমান নয়, নাক দ্বারা যেটা গ্রহণ করে এটা ঈমান নয়। বেলে ঈমান হলো এই পাঁচ জিনিসের বাহিরে যে জিনিস, ওই জিনিসটাই হলো অদৃশ্য। বেলে আল্লাহ কেমন, এটা কোনো জিনিস দ্বারা বোঝা যায় না, এটাই হলো অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করে দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের একটাই দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীদের বাক্য এতটুকু ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীতে নবী হিসেবে কালেমা কি হয়েছে? চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীর বেলায় কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল্লায়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান দুই জিনিসের অংশ। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুত্তাকি ওই ব্যক্তি যে এই কথা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাকির দ্বিতীয় গুণ হলো ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। দুই নম্বর গুণ হলো সে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে মুসলমানের ঈমানের পরে দ্বিতীয় নম্বর মুত্তাকির গুণ হলো কি? নামাজ কায়েম করা, নামাজ পড়া। তৃতীয় নম্বর মুত্তাকির গুণ হলো ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের মুত্তাকির গুণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে যে মাল দিয়েছে, যে সম্পদ দিয়েছে, যে অর্থ দিয়েছে, তার থেকে সাধ্য অনুযায়ী সে আল্লাহর রাস্তায় খরচ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির তিনটি গুণ গেল কি? ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর হলো যে সে আল্লাহর উপর অদৃশ্য বিষয়ের উপর কি করবে? ঈমান আনবে। দ্বিতীয় নম্বর সে নামাজ কায়েম করবে। তৃতীয় নম্বর সে সাধ্য অনুযায়ী তার সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। তাহলে আমরা তিনটার মধ্যে প্রত্যেকটার মধ্যেই অবশ্যই আছি। তাহলে আমরা কি হলাম? মুত্তাকির গুণের অধিকারী হলাম। তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি? যদি কোরআন এমন এক গ্রন্থ, তুমি যদি পরকালে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে কোরআনের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বান্দাকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কোরআনের অনুসরণ করো। কোরআন ছাড়া তোমাদের বিকল্প কোনো পথ নাই। যে ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে ভিন্ন পন্থায় চলবে, সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। যেতে পারবে নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানিয়ে বান্দার পথ দেখিয়ে দিয়েছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও আমার বান্দা, আমি তোমাকে 3.5 হাত বডি দিয়েছি। বডির মধ্যে তোমাকে এমন একটা দেমাগ দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, তার দ্বারা তুমি চিন্তা করো, গবেষণা করো। তুমি কি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, তুমি কি জান্নাতের রাস্তা নিবা না জাহান্নামের রাস্তা নিবা? এখন তোমার চিন্তার মধ্যে তুমি নিজে মগ্ন হও, আমি এখন কোন পথে আছি? আমি কি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি? এখন আমার চিন্তা করার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমি এখন কি করতেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআনের মধ্যে ঈমানের আলোচনা। ঈমান আনার পর বেলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অজস্র নিয়ামত দিয়েছেন। বেলে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলে ঈমানের পরে সবচেয়ে বড় দামি দৌলত হলো ইলম। কি ভাই? ইলম। বেলে এলেম ছাড়া মানুষ ঈমানের পথে যাইতে পারবে না। বেলে যেরকম ভাবে কোনো মানুষ অন্ধকারে যদি যাইতে হয়, অন্ধকারে দিয়ে পথ চলতে হয়, তো বেলে তাকে আলো নিয়ে প্রবেশ করতে হয়, ঠিক না? ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি মুমিন হতে চায়, তো বেলে তার আগে এলেম দরকার। কিসের দরকার? এলেমের দরকার। বেলে এলেম কি জিনিস? এলেম এত বড় দামি জিনিস। ঈমান কি জিনিস? ঈমান বুঝতে হলে আমার ইলম কি লাগবে। এই সম্পর্কে কিতাবের মধ্যে আল্লামা তৌকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লেখেন, অনেক জায়গায় লেখেন যে ঈমানের পরে বেশি দামি হলো ইলম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইলম শিখতে রাজি আছি তো ভাই, ইনশাআল্লাহ। তো বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কবিতা, রাদিনা বিল কিসমাতিল জাব্বারি লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত খুশি হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন
ঈমানদারকে কি দিয়েছেন? ইলমের মতো জ্ঞান দিয়েছেন। আর ঈমানদারের বিপরীতে শত্রুদেরকে যখন অর্থ সম্পদ দিয়েছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতাটা আবৃত্তি করেন, রদিনা কিসনাতুল জব্বার লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এত আনন্দিত, এত খুশি আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের মধ্যে। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমের মতো দৌলত দান করেছেন, আর আমাদের শত্রুদেরকে টাকা অর্থ করি দন দৌলত দিয়েছেন। বলে কেন এত খুশি হলো? বলে লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ ধরতে এসেছেন। বলে ইলম এমন জিনিস যেটা বাকি থাকে, এটা কখনো ধ্বংস হয় না, কিন্তু মাল এমন জিনিস এটা ধ্বংস হয়ে যায়। বলে দুনিয়াতে আপনি যত কষ্ট করেই কামাই রুজি করেন না কেন, 10 তলা 20 তলা বাড়ি করেন না কেন, কিন্তু আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এই সম্পদের মালিক বাঘ বড়টা হয়ে যাবে, কিন্তু ইলম যেটা আপনি শিখেছেন এটার বাঘ কেউ হতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইলম পেয়েছি, আমরা মুমিনরা কি পেয়েছি? ইলম মতো দৌলত পেয়েছি। বলে এই ইলম শিখতে হলে আমাকে এই মাদ্রাসায় যেতে হবে। বলে ইলম শিখলে কি ফাজাইল আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, তোমার সন্তানদের মধ্যে যে সন্তানটা তুমি মাদ্রাসায় পড়াইলা কিন্তু তোমার কাছে ওই সন্তানটা বেশি দামি হয় না, যে সন্তানটা তোমার কাছে ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ডক্টর হয়েছে, সে তোমার কাছে দুনিয়াবি হাসিয়াতে তোমার কাছে বেশি দামি। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরাই বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সন্তান, ওই বান্দার বেশি দাম যে বান্দা কোরআনের ইলম শিখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ইলম এমন জিনিস, বলে এটা দুনিয়ার মানুষের কাছে পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি দামি, এত বেশি দামি। বলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিতেছেন, ও আমার হাবিব তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যে ব্যক্তি কোরআনের ইলম শিখলো, মাদ্রাসায় গিয়ে ভর্তি হলো, কিন্তু আসা যাওয়া করে এখনো পর্যন্ত সে কিছুই শিখে না, কিন্তু মাদ্রাসায় যাতায়াত করে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বান্দার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতাদের পায়ের নিচে অসংখ্য ফেরেশতাদের পর বিছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে দুনিয়ার সন্তান যদি ডিগ্রি অর্জন করে, ইঞ্জিনিয়ার হয়, এরকম বড় লকব লয়, তো বলে তাকে এরকম লাল গালিচা দিয়ে নেয়, এটা দুনিয়ার মানুষ বাহবা দেয়, আমার সন্তান লাল গালিচা রূপে দিয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পায়ের নিচে ফেরেশতাদের পর বিছিয়ে দেয়। বলে ফেরেশতাদের পর এত 70,000 ফেরেশতার পর তার পায়ের নিচে বিছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকের আলোচনার কথাই এটা যে ইলম কি জিনিস, ইলম বড় দামি জিনিস। বলে এই কোরআন যে শিখবে, বলে তার জন্য কি রয়েছে জানেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন তাকরাউহা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে যেভাবে কোরআন শিখেছো, কোরআন তেলাওয়াত করেছো, হাসরের ময়দানে যেদিন তুমি এরকম ভাবে তারতিলের সহিত কোরআন পড়তে থাকবে, আর তোমার স্থান ওইখানে হবে, ওই অট্টালিকায় হবে। বেলে ৬,২৩২টি আয়াত কোরআনের মধ্যে আছে। এরকম তোমার জন্য ৬,২৩২টি জান্নাতে অপেক্ষা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে কোরআন নিয়ে চলবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়াতে যেরকম তুমি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তুমি তারতিলের সহিত মানুষকে যেভাবে শুনিয়েছো, যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান খুলে বলে আল্লাহু আকবার। বলে দুনিয়াতে তুমি যেরকম ভাবে কোরআনের তেলাওয়াত করেছ, হাসরের ময়দানে ৬,২৩২টি তালা তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ বলবে, ইকরা, তুমি পড়ো আর অগ্রসর হতে থাকো। যেখানে গিয়ে তুমি থামবা, সেখানেই তোমার স্থান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো পরকালের ফজিলত। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে বলেন আল্লাহু আকবার। বলে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, আল্লাহর হাবিব বলতেছেন তাকে একটি নেকি দেওয়া হবে। বলে এই এক নেকি আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি পর্যন্ত নিয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহর রাসূল বলতেছেন শুধু আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, বরং আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। 3টি অক্ষরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি অক্ষরের বিনিময় 10 করে নেকি দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি একটি অক্ষর পড়লো আলিফ লাম মিম, আল্লাহর হাবিব বলতেছেন তার আমলনামায় 30টি নেকি লেখা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়াতে সে নেকি অর্জন করলো। আর এরকম ভাবে অনেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম হিসাবে জানলো, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, বলেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কিন্তু জান্নাত দান করবে এখানেই শেষ নয়, বলে তাকে এমন পাওয়ার দেওয়া হবে
সেদিন হাসরের ময়দান কায়েম হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ সাহেবকে ক্ষমতা দিবে, তুমি তোমার পছন্দ মতো 10 জনকে তুমি সুপারিশ করো, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি জানিয়ে দিলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহর রাসূল বলতেছেন তাকে জান্নাতে দেওয়া হবে। আর সে তাকে এমন পাওয়ার দেওয়া হবে, সে তার পরিচিত যে ব্যক্তি পেলে, তার পিতামাতা, আত্মীয় স্বজন পেলে, এই মাদ্রাসায় যারা অর্থ দিয়ে সময় দিয়ে ব্যয় করতেছে পেলে, হাসরের ময়দানে যদি এখান থেকে কোনো ছাত্র হাফেজ হয়ে বের হয় আর সে আমল অনুযায়ী জান্নাতে যাইতে পারে বলে, সেদিন হাসরের ময়দানে আপনি 1 টাকা দিয়ে এই মাদ্রাসায় সহযোগিতা করছেন, আল্লাহ না করুক আপনি জাহান্নামী হয়ে গেলে সেদিন আপনাকে সে সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই মজলিস থেকে প্রতিজ্ঞা গ্রহণ করি যে আমি নিজে কোরআন শিখব, নিজে না শিখতে সন্তানকে শিখাবো। এরকমভাবে কোরআন যদি শিখতে না পারি, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়াতেও যে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও মর্যাদাশীল করবে, আখিরাতেও তার জন্য 6232 তালা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বেলে একটা জান্নাত কেমন হবে বেলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে জানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানাইতেছেন যে, হ্যাঁ আমার নবী তুমি জানিয়ে দাও তোমার উম্মতদেরকে, যে ব্যক্তি আদনা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মরতে পারবে তার জন্য জান্নাত অবধারিত। বেলে ওই জান্নাতটা কেমন হবে বেলে এই দুনিয়ার 10 গুণ বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই তো জান্নাতে যেতে চাই না, তো যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার কোরআন শিখতে হবে। এই জন্য আমরা এই মজলিস থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি প্রতিদিন একজন আলেম না হয় একজন ছাত্রের কাছ থেকে কোরআনটুকু সহি করে পড়ব। কোরআন যদি সহি না হয় আমার নামাজ সহি হবে না। বেলে নামাজ ভাঙ্গার কারণ 1 নম্বর লেখছে কিতাবের মধ্যে যে নামাজের মধ্যে কি পড়া, অশুদ্ধ পড়া। আপনি জিন্দিগির সারা বছর নামাজের সেজদায় পড়ে শেষ করে ফেললেন, কিন্তু আপনার কিরাত সহি নয়, কিন্তু আপনার নামাজ কখনোই হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কোরআনের বাগান থেকে আমাকে কোরআন শিখেই যেতে হবে, না হয় আমার জিন্দিগির কোনো আমল কি হবে না, কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ইলম বড় জামি জিনিস। বেলে ইলম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম ইলম শিক্ষার আদেশ দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা তুমি আমার নামে পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ছাড়া আমাদের বিকল্প কি নয়, রাস্তা নয়। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক যুদ্ধের মধ্যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ইলমের অধিকারী বেশি ছিল। তায়েবের যুদ্ধে এরকমভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসাবে নিযুক্ত করেছেন। যখন যায়েদ বিন হারিস চলে আসছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসকে আমির বানায়া জান্ডা হাতে দিয়ে দিয়েছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হয়ে গেলেন, আরে আমি কি কোনো রাসূলের সাথে কোনো বেয়াদবি করে ফেলছি কিনা। কিন্তু তখন সে রাসূলকে জিজ্ঞাসাবাদ করলো। আল্লাহর হাবিব উত্তর দিলেন, হে উমারা তুমি কোরআনের ইলমের থেকে একটু কম, কিন্তু যায়েদ বিন হারিস সে কোরআনের ইলমের অধিকারী বেশি, এই জন্য তাকে এই জিহাদের ময়দানের আমির বানিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে কোরআনের হাফেজের অভাব নাই, আলেমের অভাব নাই, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে কোরআনের কোনো ঘোষণা আসে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনটাকে কি করে দেয়, কোরআনওয়ালা বানিয়ে দেয়। জোরে বলেন আমিন।
এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হলো যে মুহতারাম হাজিরিন, এই দ্বীনি মজলিসগুলা এত দামি, এখানে কোরআনের হাদিসের আলোচনা হয়। এই মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা কোরআনের আলোচনা হয়। বলে কোরআন এত দামি জিনিস, কোরআনের সাথে যখন কোনো কিছু লাগে তো বলে তার দাম বেড়ে যায়। বলে এরকম সম্মানী কাঠ, বলে সেগুন কাঠ এত দামি কাঠ, এই কাঠ মানুষ পাড়ায় কেউ কখনো সালাম করে না, কিন্তু যখন সামান্য কম দামি একটা কাঠ দিয়ে যখন রেল বানায়, আর রেলটা কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের আজমতের কারণে, মহাব্বতের কারণে সবাই রেলটাকে কি করে চুম্মু দেয় মহাব্বতের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে রেশমি রুমালের কাপড়ও কেউ কি করে না, সম্মান দেয় না পাড়ায়, কিন্তু কোরআনের সাথে কম দামি কাপড় লাগার কারণে ওই কাপড়টা সাথে সাথে কি করে চুম্মু খায়, আজমত করে। বেলে এরকম ভাবে জাগার দাম বেড়ে যায়। কোরআন যেখানে নাজিল হয়েছে, বেলে মক্কাতে মদিনাতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে সোনার মদিনায় পরিণত হয়ে গেছে, বেলে মক্কা কাবায় পরিণত হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আজমতের কারণে বেলে মাসকে দামি করে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, বেলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই জন্য কোরআনের আজমতের কারণে মাসকে দামি করে দিয়েছেন। বেলে রাতকে আল্লাহ দামি করে দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় শেষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছি সহি কথার উপর আমাকে এবং যারা শুনেছে সকলকে আমল করবার তৌফিক দান করেন। বলেন আমিন।